আজকে পাইকোশো ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক আনন্দ ভ্রমণ। তাই সকাল সকাল আমরা সবাই জড়ো হয়েছি পাইকোশা বাজারে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। 10:30টার দিকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা প্রথমে যাব সিরাজগঞ্জ শহরে। শহর থেকে আমরা 30 জনের জন্য খাবার সংগ্রহ করলাম। তারপর সরাসরি চলে গেলাম পুরাতন জেলখানা ঘাট। এবার নৌকা ভাড়া করার পালা। আমরা সবচাইতে বড় নৌকাটি ভাড়া করলাম সারাদিনের জন্য। মাঝি চাচা নৌকা ছেড়ে দিল। আমাদের প্রথম গন্তব্য যমুনা সেতুর উদ্দেশ্যে। শীতের এই সময়ে যমুনার শান্ত রূপ এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আমাদের যাত্রা ভালোই চলতে লাগলো। নৌকা থেকে আশপাশের দৃশ্য দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যাচ্ছিল টেরই পাচ্ছিলাম না। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুর নিচে। আমরা সেখানে নেমে পড়লাম। ছবি তোলা এবং খেলাধুলা সবই চলতে থাকলো। সেতুর উপর দিয়ে তো আমরা চলাচল করেছি, কিন্তু সেতুর নিচ থেকে যমুনা সেতু এবং যমুনা রেল সেতু দেখা সত্যি অন্যরকম। বিশ মিনিট এখানে কাটিয়ে আমরা নৌকায় ফিরে আসলাম। নৌকায় ফিরেই দুপুরের খাবার খেয়ে আবারও নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা নেমে পড়লাম সবুজে ভরপুর একটি জলে, যেটি টাঙ্গাইলের ভুয়াপুরের অন্তর্গত। এখানে অল্প কিছু পরিবার অস্থায়ীভাবে ঘর তৈরি করে থাকে। 3 মাস ফসল চাষাবাদ করে, গবাদি পশু লালন পালন করে এবং বর্ষার আগে এখান থেকে চলে যায়। তাদের সাথে কথা বলে নতুন অভিজ্ঞতা অর্জন হলো আমাদের। চরে না গেলে এ জীবন অজানাই থেকে যেত। নগর করলাম নতুন চর কাওয়াকোলায়। এই চরটি বেশ বড়, 31টি গ্রাম রয়েছে এখানে। চরগুলোতে ভুট্টার আবাদি বেশি হয়। মানুষ সমান উঁচু ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। দুর্গম চর হলেও এখানে রয়েছে গুচ্ছগ্রাম, আশ্রয় কেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্থাপনাগুলো এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। চমৎকার একটা দিন কাটিয়ে আমরা ফিরে আসলাম নৌকায়। আজকের এই আনন্দময় স্মৃতি আমাদের অনেক দিন মনে থাকবে।
অস্তগামী সূর্যে মায়াবী আলোয় নদীর রূপ দেখতে দেখতে আমরা পুরাতন জেলখানা ঘাটে চলে আসলাম। সন্ধ্যার পর শহরের এক রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথ ধরলাম। সাথে নিয়ে গেলাম চমৎকার কিছু স্মৃতি, যা জীবন মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।